আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি হিয়ার অ্যাগেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্র্যাগ ফ্রি। তো আজকে আমি আপনাদের সাথে যেই ফ্রেগরেন্সটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ ফ্রম আ ভেরি পপুলার ডিজাইনার হাউস হুইচ ইজ ভার্সাচে, অ্যান্ড দ্য ফ্রেগরেন্স আই এম টকিং অ্যাবাউট ইজ ভার্সাচে ডিলেন ব্লু। তো যখনই ব্লু ফ্রেগরেন্সের কথা আসে তখন ব্লু ডি শ্যানেল, ডিওর সাভাশ, ওয়েসেল বা ইডিপির পরে যেই ফ্রেগরেন্সটার নাম উঠে আসে দ্যাট ইজ ভার্সাচে ডিলেন ব্লু। তো আপনাদেরকে প্রেজেন্টেশন থেকে আমার কাছে ফুল প্রেজেন্টেশন নেই, টেস্টার বক্সটা আছে আমার কাছে, টেস্টার প্যাক যেটা। তো খুবই সিম্পল, একদম নর্মাল টেস্টার বক্স। হিয়ার ইজ দ্য বটল। রয়্যাল ব্লু বলি বা ডার্ক নেভি ব্লু বলি, ডার্ক নেভি ব্লু টাইপের কালার, ট্রান্সপারেন্ট, সি থ্রু, দেখা যায় এই পাশে ও পাশে, অ্যান্ড আপনি কতটুকু ফ্রেগরেন্স আছে সেটা ইজিলি দেখতে পারবেন। তো এখানে মেডুসার লোগো দেওয়া আছে, যারা গ্রিক মাইথোলজি পড়েছেন তারা ভালো জানবেন যে মেডুসা অ্যাকচুয়ালি কে। তো এখানে গোল্ডেন কালার ক্যাপ, এই জায়গায় ভার্সাচে লেখা আছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাপ। ক্যাপের উপরে এই জায়গায় প্যাটার্ন করা আছে, অ্যান্ড গোল্ডেন কালার ক্যাপ। ক্যাপটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, খুবই সুন্দর লাগে। বাট দ্য প্রবলেম ইজ ক্যাপটা প্লাস্টিকের অ্যান্ড ক্যাপটা হালকা, হুইচ আই রিলি ডোন্ট লাইক। তো এখন আসি স্প্রেয়ারের ক্ষেত্রে। আমার এই জায়গায় ড্রাই ডাউন আছে, এই জায়গায় আমি স্প্রে করছি। সুন্দর স্প্রেয়ার, ভালো জুস শুট করে। তো এবার আসি আমাদের মোস্ট ডিজায়ারেবল যেই ফ্যাক্টর, যেটা অ্যাকচুয়ালি স্মেল। তো স্মেল বলার আগে বলে রাখি, এটা আলবার্তো মরিয়াস এর যে অ্যাকোয়াটিক ফ্রেগরেন্সের জন্য খুবই পপুলার। আলবার্তো মরিয়াসের 2016 এই রিলিজ ভার্সাচে ডিলেন ব্লু, এবং এখন পর্যন্ত এটা মার্কেটে খুবই পপুলার বিকজ ইট স্মেল। তো এখন আমি আপনাদেরকে বলি যে হোয়াট আই রিলি গেট যখন আমি স্প্রে করি। এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি এখান থেকে ড্রাই ডাউনটা বলতে পারবো, অ্যান্ড এই জায়গায় আমি স্প্রে করলাম, এখান থেকে আমি টপ নোটটা বলবো আপনাদের। তো ওয়েন আই অ্যাকচুয়ালি স্প্রে দিস ফ্রেগরেন্স, সাথে সাথে সেখানে আমি সিট্রাসি একটা ভাইব পাই। সিট্রাসি ভাইব বলতে লেবু, কমলা, এই ধরনের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর যেই ধরনের একটা ট্যাঙ্গি টেস্ট থাকে বা ট্যাঙ্গি স্মেল থাকে, সেই ধরনের একটা স্মেল আমি পাই। ইটস মোরলি লেমনের মতো। লেমন আর কমলা যদি আমি মিক্স করে দিই, দুইটা মিক্স করলে যেই টাইপের একটা স্মেল আসতে পারে, বা দুইটা যদি একসাথে আমি কোনো ব্লেন্ডার মেশিনে রেখে সেটাকে ব্লেন্ড করি, যেমন একটা স্মেল আসতে পারে, সেই ধরনের একটা স্মেল ওপেনিংয়ে। লেবু একটু সুইট, একটু আমার কাছে মনে হয় যে এর মধ্যে সুইটনেস পাওয়া যায় ওপেনিং থেকে। স্প্রে করার সাথে সাথে সুইটনেস পাওয়া যায়, অ্যান্ড সুইটনেসের সাথে কিছু অ্যাকোয়াটিক একটা ভাইব আসে, একটু ভেজা ভেজা, বা কেউ যদি কোনো এক্সপেন্সিভ শাওয়ার জেল দিয়ে গোছল করে আসে, সেই যেই ধরনের একটা ভাইব পাওয়া যায় বডি থেকে, সেই ধরনের একটা ফিল পাওয়া যায় এই ফ্রেগরেন্সটা থেকে একদম ওপেনিংয়ে আপনি স্প্রে করার সাথে সাথে। তো এর সাথে যে একটা সুইট, একটু মিষ্টি, অ্যান্ড সেই যে মিষ্টি একটা নোট বা মিষ্টি একটা স্মেল পাওয়া যায়, সেটা কিছুটা আমি যদি আপনাদেরকে বলি যে মধুর যে স্মেল, মধুর স্মেলটাকে যদি একদম হালকা করা যায়, যেই ধরনের একটা স্মেল। এখন মিষ্টি দুই ধরনের হয়, এক ধরনের হয় চিনির যে মিষ্টি বা সুগার ক্যান্ডি যদি বলি, বা আমরা হাওয়াই মিঠাইয়ের যে সুইটনেস, ওই রকম না। এটা কিছুটা লিকোরিশ দিকে যায়, লিকোরিশ বা একটু মধুর মতো যদি আমি বলি। এই ফ্রেগরেন্সের যে সুইটনেসটা সেটা একটু মধুর মতো, হালকা একটু বুঝি টাইপের। তো এটা কেন বুঝি আমি এক্স্যাক্টলি জানি না, আমি নোট দেখলে হয়তো বা বুঝতে পারবো যে কেন এটা বুঝি। তো সেই এর মধ্যে সেই সুইটনেসটা পাওয়া যায়, খুব ভালো মতো সুইটনেসটা পাওয়া যায়। তো এই স্মেলটা যখন ১ ঘন্টা বা ১ ঘন্টা ১৫-২০ মিনিট চলে যায়, এর মধ্যে কিছু সল্টি অ্যাসপেক্ট এর মধ্যে এসে পড়ে এই স্মেলটার মধ্যে। সল্টি বলতে আমরা নোনতা যদি কোনো ধরনের খুব বেশি লবণ গুলানো, বা আমরা যদি সমুদ্রের পাড়ে যাই, সমুদ্রের পাড়ে গেলে যখন সমুদ্রের ঢেউ আসে যেই ধরনের একটা স্মেল আসে, তো সেই বাতাসের মধ্যে যেই রকম একটা স্মেল থাকে, এইরকম একটা স্মেল এখানে বানানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে যতটুকু মনে হয় যে সেই স্মেলটা বোঝা যায়, সেই স্মেলটা একটু লবণ, একটু নোনতা, প্লাস একটু মাস্কি। এই ফ্রেগরেন্সটার বেজে সম্ভবত মাস্ক আছে, যেটা একদম মিড নোটেই বোঝা যায়, মিড নোটে বোঝা যায় এর মধ্যে যে মাস্কের উপস্থিতি আছে, সেটা বোঝা যায় মিড নোট থেকে। এর মাঝে সুইটনেসও পাওয়া যায়। সুইটনেসটা মিড নোটে খুব একটা পাওয়া যায় না, যখন এটা ড্রাই ডাউনে চলে যায় সেটা বেশি আমার কাছে মনে হয় যে তখন সেখানে সুইটনেসের পরিমাণটা খুব বেড়ে আসে।
তো সেই মধুর যে সুইটনেসটা সেটা একদম কমে আসে এবং হালকা স্পাইসি হয়। ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে এই ফ্রেগ্রেন্সটা একটু স্পাইসি হয়ে যায়। তো সেই সমুদ্রের যে ঢেউয়ের স্মেল, সেই সমুদ্রের ঢেউয়ের স্মেলের যে নোনতা একটা ভাব, সেই নোনতা এক ধরনের ভাইব, সেই নোনতা ভাইবের সাথে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু স্পাইসি কোনো একটা নোটের ব্যবহার আছে, যেটা আমার কাছে একটু হয়তোবা ব্ল্যাক পেপার আর নয়তোবা পিঙ্ক পেপার এই ধরনের কোনো একটা স্পাইসের ব্যবহার আছে, যেটা হালকা আন্ডারটোনে একটা ম্যাস্কুলিন ভাইব দেয় যেটা। তো সেই স্পাইসি ভাব এবং সেই সমুদ্রের নোনতা যে ঢেউয়ের যে একটা স্মেল আসতে পারে সেই স্মেল, এবং এর মধ্যে কিছু উডি একটা নোট আমি পাই। এখন সেটা কি সিডার উডের জন্য না অন্য কোনো উড এখানে ইউজ করা হয়েছে আমি সেটা ঠিক বলতে পারি না, বাট এর মধ্যে পাওয়া যায়। এর মধ্যে তখন সেই সিডার উডটা বা উডি যে অ্যাসপেক্টটা, আমি যদি আপনাকে একদম সিম্পলি বলে দিই যে সমুদ্রের সেই নোনতা ভাব, হালকা স্পাইসিনেস অ্যান্ড তার সাথে একটু উডি অ্যাসপেক্ট, যেটা এই ফ্রেগ্রেন্সটাকে একটু ম্যাস্কুলিন দিকে ঠেলে বেশি। সেই স্পাইসি এবং উডি এলিমেন্টের জন্য এটা একটু ম্যাস্কুলিন সাইডে যায় বেশি। তো যখন এটা ড্রাই ডাউনে চলে আসলে এর মধ্যে বাখুরের যে ধরনের একটা মিষ্টি স্মেল থাকে, বাখুর বার্ন করলে যারা বাখুর দিয়ে ফিউমিগেট করে বডিতে, সেই কিছু বাখুর থাকে যেটা একটু সুইট স্মেলিং। তো সেই ধরনের হালকা হালকা ধোঁয়াটে একটা একটু মিষ্টি ধোঁয়া, তার সাথে মাস্ক, হোয়াইট মাস্ক যেটাকে আমরা বলি, যেটা সিনথেটিক মাস্ক যেটাকে বলা হয়, ল্যাবে ক্রিয়েটেড। অ্যাম্বারগ্রিজের বদলে যদি আমরা বলি যে ইটস নট অ্যাকচুয়ালি অ্যাম্বারগ্রিজ, অ্যাম্বারগ্রিজের জন্য অ্যামব্রক্সেন ইউজ করা হয়। এটা মেইনলি যে নেচারে যে মাস্ক পাওয়া যায় সেই মাস্ক না, এটা ডিফারেন্ট। এই মাস্কটা ল্যাবে ক্রিয়েটেড। তো সেই হোয়াইট মাস্কটা খুব সুন্দরভাবে এর ড্রাই ডাউনে পাওয়া যায়। সেই মাস্কি টোনটা মিড নোট থেকেই পাওয়া যায়, বাট সেই হোয়াইট মাস্কের যে একটা স্মেল অ্যান্ড সেই ইনসেন্সি বাখুরের যে একটা মিষ্টি একটা স্মেল, সেই বাখুরের মিষ্টি স্মেল, হালকা সল্টিনেস, হালকা উডিনেস। তো সেই মিড নোট আর ড্রাই ডাউনটা মিক্স থাকে, সেটা অলমোস্ট মিক্স ফিল হয় আমার কাছে। আমি প্রত্যেকটা জিনিসে হালকা হালকা ডিটেক্ট করতে পারি। তো এর মধ্যে স্পাইসিনেস পাওয়া যায়, হালকা উডিনেসও পাওয়া যায়, তার সাথে আমার মনে হয় যে একটু পাউডারি ভ্যানিলা প্লাস হলো হোয়াইট মাস্কের উপস্থিতি সুন্দর পাওয়া যায়, এবং ইনসেন্স। তো ওভারঅল যদি আমি আপনাকে একদম টপ টু বটম ফ্রেগ্রেন্সটাকে বলি, একদম ইনিশিয়ালি আপনার কাছে মনে হবে যে আপনি সিট্রাসি, ওপেনিংয়ের সাথে সাথে সিট্রাসি একটা স্মেল, বার্গামটিশ, তার সাথে হালকা মধুর মতো একটু সুইটনেস বোঝা যায়, হালকা মধুর মতো সুইটনেস, তার সাথে একটু ওয়াটারি। আপনি যদি গোছল করে বের হন যে শাওয়ার জেল দিয়ে, এক্সপেন্সিভ কোনো শাওয়ার জেল দিয়ে, যে টাইপের একটা স্মেল, ওই রকম স্মেল। এর সাথে আমার কাছে মনে হয় যে হালকা সমুদ্রের নদীর তীরে যে এরকম একটা ঢেউ আসে নোনতা, সেই নোনতা ঢেউটার সাথে যদি কোনো স্পাইসি একটা এলিমেন্ট ইউজ করা হয়, সেই স্পাইসি এলিমেন্টের সাথে যদি হালকা উডি কোনো এলিমেন্ট ইউজ করা হয়, যেমন হবে স্মেলটা। তো আর এই ড্রাই ডাউনে আছে হলো সেই ইনসেন্স, মাস্কি, হালকা ভ্যানিলার একটা পাউডারিনেস। তো ওভারঅল এই স্মেলটা টপ টু বটম আমার কাছে এমন মনে হয়। এবার আসি এর পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্স আমি 4.5 ঘন্টা পেয়েছি আমার স্কিনে। অ্যান্ড যদি লঞ্জিভিটির কথা বলি, লঞ্জিভিটি 4.5 ঘন্টা পেয়েছি আমার স্কিনে। এবং কাপড়ের কথা যদি আমি বলি, কাপড়ে আমি 5.5, সর্বোচ্চ 6 ঘন্টা, এর বেশি আমি পাইনি, 6 ঘন্টার বেশি। অ্যান্ড প্রাইজের কথা যদি বলি, প্রাইস আমার কাছে মনে হয় যে টেস্টার যদি আপনারা নেন 6 থেকে 7,000 টাকার মধ্যে, অ্যান্ড ফুল প্রেজেন্টেশন নিলে 7 থেকে 8-9 হাজার টাকার মধ্যেই আপনারা খোঁজাখুঁজি করলে মার্কেটে পাবেন। অ্যান্ড ওকেশনের কথা যদি আমি বলি, ওকেশন অ্যান্ড ওয়েদার, এই ফ্রেগ্রেন্সটা খুবই পপুলার। আমি যেটা বললাম যে ব্লু ফ্রেগ্রেন্সের ব্যাপারে যখন কথা হয় তখন এই ফ্রেগ্রেন্সটার কথা খুব বেশি হয়, বিকজ এটা এই ধরনের একটা স্মেল যে আপনি যে কোনো ওকেশনে, যে কোনো ওয়েদারে খুব ইজিলি ক্যারি করতে পারবেন। যেহেতু এটা একটা ডিজাইনার হাউসের পারফিউম, তো একটা মাস কমিউনিটিকে টার্গেট করেই এই ফ্রেগ্রেন্সটা বানানো হয়েছে, যেন একটা মাস পপুলারিটির লোকজনের এই ফ্রেগ্রেন্সটা পছন্দ হয়। সবার পছন্দ হওয়ার মতো একটা স্মেল আলবার্তো মরিয়াস ক্রিয়েট করেছেন। তো ওকেশন বললাম যে আপনি কোনো ওকেশনে এটাকে মানে বলা যাবে না যে না, এই ফ্রেগ্রেন্সটা ইউজ করা যাবে না। একটু জেনেরিক, সেটা অন্য ব্যাপার। তবে এটা এমন কোনো মানুষ নেই যার পছন্দ হবে না এই টাইপের একটা স্মেল।
তো আসি আমার ফাইনাল ভার্ডিক্টে। আমার কাছে মনে হয় যে এই প্রাইস রেঞ্জে যদি আমরা ব্লু ফ্রেগ্রেন্সের কথা বলি, ব্লু ফ্রেগ্রেন্স এই ডিলান ব্লু ছাড়া বাকি যে ব্লু ফ্রেগ্রেন্সগুলো আছে সেগুলো সব 12 থেকে 14,000 টাকার ভেতরের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে। আপনি ডিলান ব্লুটাকেই একটু বাজেট ফ্রেন্ডলি বা আমি যদি বলি একটু অ্যাফোর্ডেবল প্রাইজিংয়ের মধ্যে যদি আমরা চিন্তা করি, উইথ আ গুড স্মেল অ্যান্ড অ্যাভারেজ amount of longevity বলি বা পারফরমেন্স বলি, সো দিস ডিলান ব্লু ইজ আ উইনার, ইজ আ মাস্ট উইনার প্রাইজিংয়ের ক্ষেত্রে, প্রাইস রেঞ্জের ক্ষেত্রে, অ্যান্ড প্রাইজিং, পারফরমেন্স অ্যান্ড ওভারঅল যদি আমি লুক অ্যান্ড ওভারঅল যদি এই ফ্রেগ্রেন্সটার কথা আমি বলি, আমার কাছে মনে হয় যে ইটস আ উইন উইন সিচুয়েশন ফর এভরিওয়ান। যারা বিগিনার্স আছেন তাদের জন্য ইটস যে আপনারা ইজিলি এটা ব্লাইন্ড বাই করতে পারবেন। আর যারা একটু বেশি দিন ধরে ফ্র্যাগ্রেমে আছেন তাদের কাছে একটু জেনারিক ফিল হতে পারে। যেমন আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা খুবই পছন্দ, তবে একটু বেশি জেনারিক, তাই এটা অপছন্দ হওয়ার মতো কোনো ফ্রেগ্রেন্স না। কিন্তু দ্য অনলি প্রবলেম ইজ যে এটা আমার কাছে একটু জেনারিক ফিল হয়। তো যারা একদম নতুন আছেন ফ্রেগ্রেন্স কিনে তাদের জন্য ইটস আ ভেরি গুড অপশন, আপনারা খুব ইজিলি এটা নিতে পারেন। তো আমার মনে হয় যে আমি আমার যতটুকু যা বলা দরকার ছিল ফ্রেগ্রেন্সের ব্যাপারে ওভারঅল আমি সবকিছু কভার করতে পেরেছি। দেখেন, আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো পারফিউমার নই, আমি কোনো টিচার নই। আমি একজন নেহাতেই মানে যদি আমি বলি যে ফ্রেগ্রেন্স এনথুসিয়াস্ট। আমি আমার এনথুসিয়াজমের জন্যই আপনাদের সাথে আমার এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে যেই কথাগুলো ফিল হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। হোপফুলি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে দেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা লাইক বাটনে ক্লিক করতে পারেন। তো লাইক বাটনে ক্লিক করার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটাকে সেম জনরার অডিয়েন্সের কাছে পুশ করবে। তো সেটা আমার জন্য একটু ইন্সপায়ারিং হবে যে আমি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে আবার কোনো নতুন ফ্রেগ্রেন্স অ্যানালিসিস নিয়ে। টিল দেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি স্নিফিং।